আব্দুল্লাহ জুল বাজাদাইন হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তার মা দরজাটা খুলে দিলেন। উপযুক্ত ছেলে উলঙ্গ অবস্থায় দেখে মা মুখের মধ্যে হাত দিলেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? বললেন, মা ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা হয়েছে। ইসলাম কবুল করার জন্য স্যাক্রিফাইস করেছি মা। ইসলাম কবুল করার জন্য চাচার সঙ্গে ঘটনা ঘটেছে। আমার চাচা আমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে রে মা। ও মা, তাড়াতাড়ি আমার জন্য একটা পোশাক দাও, আমার জন্য ইজ্জত আবরু ঢাকার জন্য একটা কাপড় দাও। মা একটা কম্বল দিয়ে দিলেন। কোনো মতো কম্বল দিয়ে ঢাকতে পারলেন না। এই কম্বল কি করলেন? দুই টুকরো করলেন, ছিঁড়ে দুই টুকরো করে এক টুকরো দিয়ে তার লজ্জাস্থান ঢাকলেন, আর এক টুকরো গায়ে নিলেন। শীত মৌসুম, শীতের মৌসুম। কোনো মতো গাটা ঢেকে হাঁটা দিয়েছে মদিনার দিকে। দীর্ঘদিন হাঁটার পরে মদিনায় পা রাখলেন। মদিনায় গিয়ে আহলে সুফফার মধ্যে গিয়ে বসলেন। সাহাবীদের সঙ্গে বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ক্ষুধার্ত চেহারা দেখে বিশ্বনবী ডাক দিলেন, তুমি কোত্থেকে এসেছো? বললেন, মক্কা থেকে, মক্কা মুআজ্জামা থেকে এসেছি। বিশ্বনবী বললেন, তুমি কেন এসেছো? বিশ্বনবীকে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। ইয়া রাসূলুল্লাহ, কালিমা কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে আমি আমার চাচার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিয়ে চলে এসেছি, কিন্তু চাচার সঙ্গে কম্প্রোমাইজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কালেমাটা পড়ায়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা ঈমানের সাক্ষ্য দিতে গিয়ে তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে। তুমিনুনা বিল্লাহর সাক্ষ্য দিতে যে জীবন দিয়ে দিয়েছে, চোখ দিয়ে দিয়েছে, হাত দিয়ে দিয়েছে। এরপর ঈমান থেকে সরে গেছে। জোরে বলেন, ঈমান থেকে সরে যায় নাই। ধন সম্পদ, টাকা পয়সা তারা স্যাক্রিফাইস করেছে, নিজের জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করেছে, ঈমান থেকে সরে যায় নাই। ঠিক কিনা? আমরা সেই স্যাক্রিফাইস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন একজন সাহাবী, নাম শুনেছেন না? আমার ভাইরা যারা সাহিত্য চর্চা করে তারা ওনার ঘটনা পড়েছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন উনি চাচার ঘরে লালিত পালিত। কার ঘরে লালিত পালিত? চাচার ঘরে লালিত পালিত। ওনার ছোট্টবেলায় বাবা হারিয়ে ফেলেছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলাম কবুল করার জন্য তিনি অনেক দিন যাবত অপেক্ষা করছেন। চাচার অপেক্ষায় আছেন, চাচা কখন ইসলাম কবুল করবে, এরপরে তিনি ইসলাম কবুল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সহ অসংখ্য অগণিত সাহাবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, এই পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন, কিন্তু তার চাচা কালেমা গ্রহণ করে নাই। চাচার কাছে একদিন সাহস করে যে বল, চাচা মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? মুহাম্মদ কি সত্য নবী বলে আপনার মনে হয় নাকি? বলছে, হ্যাঁ মনে হয়। তাহলে কি করবেন? ইসলাম কবুল করবেন নাকি? বলছে, কখনো না। বলছে, চাচা অনেক দিন যাবত আমি আশায় ছিলাম আপনি আগে ইসলাম কবুল করবেন, আপনার দেখা দেখি আমি ইসলাম কবুল করব। চাচা, যেহেতু আপনি আজকে দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন ইসলাম কবুল করবেন না, আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, বাতিজা এর পরিণাম জানো? পরিণাম কি? বলছে, পরিণাম কি আপনিই বলেন, আপনার মুখ থেকেই শুনি। বলছে, তোমার পরিণাম হচ্ছে তোমাকে আমি যত সয় সম্পত্তি দিয়েছিলাম বাতিজা হিসাবে, যেহেতু আমার ঘরে লালিত পালিত হয়েছে, তোমাকে অনেক সয় সম্পত্তি আমি দিয়েছি, সমস্ত সয় সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব। বলছে, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলছে, সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। বলছে, সব সম্পত্তি আপনাকে এখনই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলে কাবু করতে পারলো না, চাচা বলছে, ভাতিজা তোমার পণ্যের যে লুঙ্গিটা, যে জামাটা আছে, আমি চাচার টাকায় কিনা, এটা কি করবা? আব্দুল্লাহ জুল বাজাদাইন একটা উপযুক্ত একটা যুবক ছেলে কি করেছে? সাথে সাথে উলঙ্গ হয়ে সমস্ত কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিলেন তার চাচার মুখে। বললেন, চাচা এই নেন আপনার পোশাক। এই কথা বলে আব্দুল্লাহ জুল বাজাদাইন হাঁটা দিয়েছে। আল্লাহু আকবার! এটা তো ঈমানের পরীক্ষা। পরনের পোশাকটা পর্যন্ত চাচার মুখে খুলে ছুঁড়ে মেরে দিয়েছে। আল্লাহু আকবার! আব্দুল্লাহ জুল বাজাদাইন হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তার মা দরজাটা খুলে দিলেন।
উপযুক্ত ছেলে উলঙ্গ অবস্থায় দেখে মা মুখের মধ্যে হাত দিলেন, বললেন বাবা তোমার এই অবস্থায় কেন? বললেন মা ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা হয়েছে, ইসলাম কবুল করার জন্য স্যাক্রিফাইস করেছি মা, ইসলাম কবুল করার জন্য চাচার সঙ্গে ঘটনা ঘটেছে, আমার চাচা আমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে রে মা। ও মা তাড়াতাড়ি আমার জন্য একটা পোশাক দাও, আমার জন্য ইজ্জত আবরু ঢাকার জন্য একটা কাপড় দাও। মা একটা কম্বল দিয়ে দিলেন, কোনো মতো কম্বল দিয়ে ঢাকতে পারলেন না, এই কম্বল কি করলেন দুই টুকরো করলেন, ছিঁড়ে দুই টুকরো করে এক টুকরো দিয়ে তার লজ্জাস্থান ঢাকলেন, আর এক টুকরো গায়ে নিলেন। শীত মৌসুম, শীতের মৌসুম, কোনো মতো গাটা ঢেকে হাঁটা দিয়েছে মদিনার দিকে, হাঁটা দিয়েছে মদিনার দিকে। দীর্ঘদিন হাঁটার পরে মদিনায় পা রাখলেন। মদিনায় গিয়ে আহলে সুফফার মধ্যে গিয়ে বসলেন, সাহাবীদের সঙ্গে বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ক্ষুধার্ত চেহারা দেখে বিশ্বনবী ডাক দিলেন, তুমি কোত্থেকে এসেছো? বললেন মক্কা থেকে, মক্কা মুআজ্জামা থেকে এসেছি। বিশ্বনবী বললেন তুমি কেন এসেছো? বিশ্বনবীকে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে আমি আমার চাচার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে, আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিয়ে চলে এসেছি, কিন্তু চাচার সঙ্গে কম্প্রোমাইজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কালেমাটা পড়ায়া মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফার মধ্যে বিশ্বনবী জায়গা করে দিলেন। সাহাবীরা যারা মসজিদে বসে বসে যারা দিন শিখতেন তাদের হাতে দিনে হাওলা করে দিলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা কি করো? কোরআন শেখাও, সে যেন কোরআন পড়তে পারে। তার নাম দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ তার নাম, জুলবাজাদাইন মানে হচ্ছে দুই কম্বলওয়ালা, তার লকব। সুবহানাল্লাহ বলেন। বলেন আব্দুল্লাহ তুমি আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি রাসূল আব্দুল্লাহ দিয়ে দিলাম, আল্লাহর বান্দা। পড়েন সুবহানাল্লাহ। কিসের আব্দুল উজ্জা? কিসের তুমি উজ্জার বান্দা? তুমি আজ থেকে আল্লাহর বান্দা আব্দুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আর জুলবাজাদাইন এটা হচ্ছে তার লকব ছিল, দুই কম্বলওয়ালা। ওই যে একটা কম্বল ছিঁড়ে একটা কি করেছে, ইজ্জত ঠেকেছে, আর একটা গায়ে দিয়েছে, দুই কম্বলওয়ালা আব্দুল্লাহ জুলবাজাদাইন, দুই কম্বলওয়ালা সাহাবী। বিশ্বনবী বললেন, ও আমার আহলে সুফফার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা দিন শিখাও, ইসলাম সম্পর্কে বোঝাও, তাকে তোমরা কোরআন শিখাও। করেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন শেখানো হলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন কোরআন এত জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমার ভাইরা পার্শ্ববর্তী যারা সাহাবী ছিলেন তাদের ডিস্টার্ব হতে শুরু করলো। বিশ্বনবীর কাছে অভিযোগ গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন এত জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে, এত জোরে জোরে তিলাওয়াত করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের ঘুমের ব্যাঘাত হয়। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ কালেমা আনতে যে জীবনে আর কিছু আনতে পারে নাই, আমার আব্দুল্লাহর কালেমা বড় দামি, ঠিক কিনা? আমার আব্দুল্লাহ কালেমা আনতে যে, আমার আব্দুল্লাহ ঈমান আনতে যে মক্কা মুআজ্জামা থেকে কিচ্ছু আনতে পারে নাই, শুধু একটা কম্বল এনেছে, ঠিক কিনা? আমার আব্দুল্লাহর কালেমা বড় দামি, আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি। আমার আব্দুল্লাহকে খবরদার কিচ্ছু বলো না, আমার আব্দুল্লাহকে চিল্লায় চিল্লায় তিলাওয়াত করতে দাও, আমার আব্দুল্লাহকে খবরদার তোমরা থামায়ো না। ওইদিকে তাবুকের যুদ্ধের দাওয়া বেজে উঠলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে, কার কাছে কি আছে নিয়ে আসো। আমার ভাইরা সমস্ত সাহাবীরা যে বাড়ি থেকে তারা মাল আনতে শুরু করলেন। মাল দিতে আমরা রাজি আছি না নাই? আছি না নাই? মাল দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? মাল দিব, জান দিব, আমরা ওই কথাই যাব, ওই আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা সমস্ত সাহাবীরা তারা মাল আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিলারের পেছনে দাঁড়িয়ে আছেন, চোখে পানি জরাজীর্ণ চেহারা নিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়ালেন। বললেন, সমস্ত সাহাবীরা তাদের সম্পত্তি দান করেছে, আমার আবু বকর কোথায় গেছে? আবু বকর পিলারের পেছনে দাঁড়িয়ে শুধু কয়েক মুঠ গম নিয়ে দাঁড়িয়েছে, আর অল্প কয়েকটা টাকা নিয়ে দাঁড়িয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সামান্য দান নিয়ে বিশ্বনবীর সামনে আসলেন। তিনি আসতে লজ্জা বোধ করছিলেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকে যারা দান সদকা করেছে সকলের দান যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি তার সঙ্গে রাখা হয়, আমি রাসূল ঘোষণা করেছি ওই সমস্ত দান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের দান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের দানটাই ভারী হয়ে যাবে। কেন? অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেন, এই বৈষম্য কেন? বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা,
তোমরা যখন ঘর থেকে আনতে গেছো, কিছু রেখে এসেছো, কিছু নিয়ে এসেছো। কেউ এনেছো 3 ভাগের 1 ভাগ, কেউ এনেছো 4 ভাগের 1 ভাগ, কেউ এনেছো 5 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক নিয়ে এসেছো। কিন্তু তোমার আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আবু বকর কম মানে নাই, যা কিছু ঘরে ছিল সব নিয়ে এসেছে। আমার আল্লাহ আবু বকরের উপরে এত খুশি হয়ে গেছে, যদি আমি উহুদ পাহাড়টাও রেখে দেই, উহুদ পাহাড়ের চাইতে আবু বকরের দান ভারী হয়ে যাবে। আব্দুল্লাহ যুল বাজাদাইন, এই দান কেন বললাম? আব্দুল্লাহ যুল বাজাদাইন তিনি কান্না করছে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা ইসলামের জন্য দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমার তো দেওয়ার মতো কিছু নাই, সমস্ত সাহাবীরা আজকে দান করেছে, আমি আব্দুল্লাহ দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে হ্যাঁ, আমি ইসলামের জন্য আর কিছু না পারলেও আমার জীবনটা আমি দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নামটা বললে রাদিয়াল্লাহু আনহু কেন বলি? কারণ আল্লাহ তাদের উপরে রাজি খুশি ছিল, ঠিক কিনা? তারা যে কোনো সময় নিজের জীবনটা দিতে তারা কি করে নাই, তারা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, ভাবতেও যায় নাই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা ঘর থেকে ময়দানে বের হয়েছে, জীবন দিতে তারা কার্পণ্য করে নাই, ঠিক কিনা? এর জন্যই তো রাদিয়াল্লাহু আনহু, ঠিক কিনা? আল্লাহ তাদের উপরে রাজি খুশি, আল্লাহ তাদের উপরে রাজি খুশি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, পড়ে না আমিন, জোরে বলতে হবে আমিন। আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন। একজন সাহাবীকে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে বেঁধে দিলেন। কি করলেন? হাতের মধ্যে বেঁধে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতের মধ্যে বেঁধে দিয়ে এরপরে বিশ্বনবী দোয়া করে দিলেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহু আকবার। তা আব্দুল্লাহ আরো বেশি কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি করলেনটা কি? আমি তো কিছু দিতেই পারলাম না, আমি আরো চাচ্ছিলাম যে আমি আমার জীবনটা দিয়ে এই ঋণ পরিশোধ করব, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়, আমার জীবনটা দিতে চাইলাম, আর আপনি দোয়াটা করলেন কি? আমার নবী জানায় দিলেন, ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য দোয়া করেছি, কিন্তু তোমার মনে তামান্না তুমি শহীদ হবা। ও আব্দুল্লাহ, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, এরপরে শাহাদাতের মাকাম তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ, তুমি যদি অসুস্থ হয়েও মারা যাও, যদি ঘরের ভেতরেও মারা যাও, এরপরে শহীদি মৃত্যু তোমার হয়ে যাবে, শহীদি মাকাম তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা হারা দিয়েছেন তাবুকের ময়দানে। আব্দুল্লাহ গেলেন, 2 দিন যুদ্ধ করলেন, 3 দিন যুদ্ধ করলেন। 2 দিন 3 দিন যুদ্ধ করার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন অসুস্থ হয়ে গেলেন। আমার ভাইরা, 3 দিনের মাথায় আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইন্তেকালের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর গেল। বিশ্বনবী বললেন, আমার আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাও। আব্দুল্লাহকে গোসল করিয়ে বিশ্বনবী স্বয়ং জানাজা করলেন। জানাজা করে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং কবরের মধ্যে নামলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজ হাতে আব্দুল্লাহকে শুইয়ে দিলেন। আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতটা উঁচু করলেন। আল্লাহু আকবার। হাতটা উঁচু করলেন কবরে নামানোর পরে। কখন? কবরে নামানোর পরে তিনি হাত উঁচু করে আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাসূল খুশি ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে একজন সাহাবী চিৎকার করে কান্না আরম্ভ করলেন। তিনি চিৎকার করে করে বলতেছিলেন, আজকে যদি আব্দুল্লাহর জায়গা আমার জায়গা হয়ে যেত, তাহলে আমার কপালটা কত ভালো হতো। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এইভাবে করে দোয়া করলেন, আমার ভাইরা, সমস্ত জয়লে কদর সাহাবীরা সবাই একসাথে কান্না আরম্ভ করলেন। তারা সকলের মনের আকাঙ্ক্ষা, যদি এই জায়গা আমি নিজে হতাম তাহলে কত আমার ভাগ্যটা ভালো হতো। বিশ্বনবী নিজে শুইয়ে দিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন, আমি তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহকে বলেছিলেন কি, ও আব্দুল্লাহ, যদি কারো ভেতরে শাহাদাতের তামান্না থাকে, শহীদি তামান্না থাকে, ওই মানুষটা যদি অসুস্থ হয়ে ঘরের ভেতরে মারা যায়, ওই মানুষটার জন্য আল্লাহ পাক শহীদি মাকাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইসলামী আন্দোলনের যতগুলো নেতাকর্মীদেরকে বিগত সরকার জুলুম করে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারি এই প্রত্যেকটা মানুষ শহীদ হয়েছে, ঠিক কিনা? কারণ তাদের প্রত্যেকের মনের তামান্না ছিল শহীদি মৃত্যু, ঠিক কিনা?
শহীদ মৃত্যুর তামান্না ছিল। এই সরকার কিলিং মিশন নিয়ে ভারতের প্রেসক্রিপশনে প্রত্যেকটা ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে, ঠিক কিনা? প্রত্যেকে শহীদি মাকাম পেয়েছে হাদিস অনুযায়ী, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের মৃত্যুগুলোকে তুমি শহীদ হিসাবে কবুল করো, পড়েন আমিন। শাহাদাতের উচ্চ মাকাম, শহীদি মাকাম আল্লাহ প্রত্যেককে দান করো, পড়েন আমিন। জোরে পড়েন না আমিন। আমার ভাইরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলামের জন্য ঈমান আনতে যে কি স্যাক্রিফাইসটাই না করলেন, আমরাও রাজি আছি না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ?